বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখছি এদেশের সর্বস্তরের জনতা যেই স্লোগানের সাথে একাকার হয়ে গিয়েছিল, সেই স্লোগানকে ধারণ করে আমাদের জাতীয় সংসদ তথা রাষ্ট্র পরিচালনার জন্য যেভাবে পরিকল্পিতভাবে কাজ করা দরকার ছিল, সেদিকে সরকার হাঁটছে না। আমরা আশা করি এখনও সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পিছনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে তারা শপথ দিবেন এবং তারা বাংলাদেশের সেই যারা শহীদ হয়েছে তাদের শহীদকে মূল্যায়ন করবেন, বাংলাদেশের মানুষের ভোটকে মূল্যায়ন করবেন, তাদের মতামতকে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকলের অধিকার নিশ্চিত করার জন্য তারাও চেষ্টা করবেন। তাহলেই আমরা যারা 11 দল বিরোধী দলে আছি, আমরাও তাদেরকে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং দেশের উন্নয়নে আমরা ভূমিকা রাখার জন্য চেষ্টা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। রমাদানের ইফতারের এই পূর্ব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করেন। যেভাবে স্বৈরাচার থেকে, ফ্যাসিস্ট থেকে মুক্ত করেছেন, তদ্রূপভাবে আগামীতেও যেন বাংলাদেশকে মুক্ত রাখেন এবং বাংলাদেশের মানুষের অধিকার যেন নিশ্চিত হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।